সুফি ফেস্ট 2025 থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। এই মুহূর্তে কিন্তু আমি আছি আহসান মঞ্জিলে এবং 17 বছর পর এই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এই সুফি ফেস্টের। অনেকে প্রশ্ন করতে পারে যে সুফি ফেস্টে কী হয়। একদম পুঁথিপাঠ থেকে শুরু করে ভাওয়ালি, মসজিদি যত গান আছে সব গানের আয়োজন কিন্তু এখানে চলছে। সকাল 10টায় শুরু হয়েছিল, এখন প্রায় রাত 8টা বেজে এসেছে। এই সম্পূর্ণ তথ্যগুলো কী কী ছিল তুলে ধরতে চাই, সঙ্গে থাকুন সময়ের গল্পের। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সুফি ফেস্টে গান শুনতে আসা দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন আছেন, কেমন দেখছেন সবকিছু? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। ভালো, সব কিছু মিলে ভালো, সুন্দর লাগছে। কারণ এরকম একটা শান্ত পরিবেশে গান শুনতেছি, তারপর সুফিয়ানা বিভিন্ন ধরনের গান টান শুনতেছি, ভালোই লাগতেছে। আচ্ছা, এই যে সুফি ফেস্ট আমরা তো অনেক বছর পরে দেখতে পাচ্ছি, দেখে আসলে এর আগে কি আপনার কখনো দেখা হয়েছিল সুফি ফেস্ট? না না, এর আগে আমি কখনো দেখিনি, এই জন্যই আসা। আচ্ছা, এই জন্যই আসা। আর বিশেষ করে আমার ছেলের কাছ থেকে শুনছি যে আম্মু অনেকদিন পরে 17 বছর পরে এই প্রোগ্রামটা আবার হচ্ছে, তো বলে আমি দেখিনি যেহেতু এই জন্য আবার চলো যাই। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনিও কি সুফি ফেস্টে ফার্স্ট টাইম এলেন নাকি? হ্যাঁ, প্রথমবার। সব কিছু দেখে কেমন লেগেছে? খুবই ভালো লাগছে এখানে। প্রথমবার এসে এরকম শান্ত পরিবেশে এরকম একটা এনভায়রনমেন্ট খুবই সুন্দর। আপনি এখন ফেসবুক খোলেন অথবা ইউটিউব খোলেন অথবা পুরো হেডট্রেড ছাড়া কিছু নাই। হ্যাঁ, তো হেডট্রেড থেকে মানুষ অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ থেকে আপনি বের হওয়ার জন্য আপনার এক প্রোগ্রাম দরকার, যেখানে আপনার আত্মার সাথে আছে না একটা লিঙ্ক হবে আপনার। হ্যাঁ, আপনি জাজ করবেন না কাউকে। আলহামদুলিল্লাহ, আমার সব দিক থেকেই ভালো লাগছে। আর বেসিক্যালি আমি সুফি গান খুব পছন্দ করি, আর কাওয়ালির থেকে আরও বেশি পছন্দ করি। মেইনলি আসা হচ্ছে কাওয়ালি দেখার জন্য। সুফি ফেস্টে যেটা হয় যে এখানে ভালোবাসাটা এবং ভালোবাসার বাণীটাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকে, মানে একটা ইনক্লুসিভ সব ধরনের মানুষকে নিয়ে একটা সুন্দর মিলন মেলা এবং একটা কমপ্লিট সেলিব্রেশন। তো অবশ্যই ভালো লাগছে। এটা খুব অসাধারণ একটি আয়োজন এবং এতদিন পরে সুফি ফেস্ট এভাবে আহসান মঞ্জিলে আজকে আমরা প্রোগ্রামটা করলাম। খুবই সুন্দরভাবে ওনারা প্রোগ্রামটা তৈরি করেছেন এবং এত মানে সুফির যে চর্চাটা বাংলাদেশে এটা মানে সবসময় চলুক, আমরাও চাই। আমরা যারা প্র্যাকটিস করছি সুফি ঘরানা নিয়ে, সো এটাও মানে আমাদের জন্য খুব একটা বড় ভালো পাওয়া যে আমাদের একটা স্টেজ বা একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এই কমিউনিটিটার। একটু আগে দেখছিলেন গান করছিলেন, এখন এই মুহূর্তে বিরতি, তাই তো? কেমন লাগছে আজকে সব আয়োজন? আসলে মূলত তো আমি আয়োজক, সেই হিসাবে প্রত্যেক খুঁটিনাটি মানে এদিক সেদিক আমরা দৌড়াদৌড়ি করতে হচ্ছে, একই সাথে আবার পারফরমেন্সও। তো সব মিলে আসলে ভালোই যাচ্ছে, যতটুকু ভেবেছিলাম তার কাছাকাছি পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আয়োজক হলো, আয়োজক গায়ক দুইটোই। আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে একটা খবর এসেছে প্রায় 17 বছর পরে এই আঙ্গনে এই ধরনের সুফি ফেস্ট হচ্ছে আর কি। আসলে 17 বছর আয়োজক হিসেবে কেন সফল হননি? মূলত এখানে আমরা গত বছর এবং এর আগের বছর আমরা আবেদন করেছিলাম, আমরা অনুমতি পাইনি এবং খুবই আশ্চর্যজনকভাবে আমরা এই বছর দেখলাম এটা যে আসলে অনেক বছর আগে একটা ইত্যাদি অনুষ্ঠান হয়েছিল, এরপরে না এরকম কোনো বড় কোনো ইভেন্ট হয় না এখন পর্যন্ত। তো মানে আমরাও আসলে আশ্চর্য বোধ করছিলাম যে কেন হয়নি। তো হয়তো নানা কারণে, নানা পলিটিক্যাল কারণ হতে পারে, অন্যান্য যে কোনো কারণ হতে পারে, সেটা হয়নি। কিন্তু আমরা এর আগে ইনডোর প্রোগ্রাম করেছি। এখন এই বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আমরা দেখেছি, যে অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে, এখানে আমরা আসলে
সেই আমাদের যে কথাগুলি না বলা কথাগুলি সেগুলি আমরা আসলে স্বাধীনভাবে বলতে পারছি। আচ্ছা, আয়োজন তো করছেন, দেখছেন যে ব্যাপক সাড়াও এসেছে, কিন্তু এই আয়োজন কিন্তু চাইলে আরো বড় মাত্রায় নেওয়া যায়, সে ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা? অবশ্যই সেই ধরনের আসলে আমাদের যতটা সাপোর্ট দরকার সেগুলো যদি আমরা পাই, এবং আমরা বিপুল পরিমাণে সাড়া পেয়েছি এই প্রোগ্রামকে কেন্দ্র করে, তো আমরা নিশ্চয়ই সামনের প্রোগ্রামটি আরও বড় করে ইনশাআল্লাহ অনুষ্ঠিত করব।